হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আরও একটি নতুন রিডিং নিয়ে এসেছি। আজকের রিডিংয়ে ফার্স্ট পার্টে দেখে নেব যে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আপনার বিষয়ে এই মুহূর্তে সে কী চিন্তা ভাবনা করছে। নেক্সটলি দেখব যে রিসেন্ট ফিউচারে তার নেক্সট অ্যাকশন কী হতে চলেছে আপনার প্রতি। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। এটি একটি কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। Thank you so much, universe. Thank you so much. Five of Pentacles, Death. Four of Wands, Moon, Eight of Swords. বটমে রয়েছে ফাইভ অফ সোর্ডস। প্রথমত হচ্ছে ফাইভ অফ পেন্টাকেলস। এই মুহূর্তে আপনার পার্সনের ফাইন্যান্স বা আর্থিক অবস্থা খুব একটা ভালো চলছে না। জবের ক্ষেত্রে উনি যতটা ইনক্রিমেন্ট বা প্রমোশন এক্সপেক্ট করছেন বা গ্রোথ এক্সপেক্ট করছেন সেই অর্থে হচ্ছে না। বিজনেসের ক্ষেত্রে হলেও ইদার প্রফিট কম হচ্ছে অর হচ্ছে সেভিংস কম হচ্ছে, ভীষণভাবে টাকা কিন্তু এখানে ড্রেনেজ হচ্ছে। সেইটা নিয়ে একটা চিন্তা, টেনশন তো রয়েছে। খরচা সত্যিই অনেকের জন্য প্রচুর বেড়ে গেছে এবং সেই অর্থে মানি ফ্লো আসছে না, তো সেটার একটা চিন্তা রয়েছে বা টেনশন রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে ফাইভ অফ পেন্টাকেলস এখানে দেখাচ্ছে উনি ভীষণভাবে এই মুহূর্তে আপনার দিক থেকে ইগনোরড ফিল করছেন বা নেগলেক্টেড ফিল করছেন। হতে পারে ইদার আপনারা নো কন্ট্যাক্ট বা সেপারেশনে রয়েছেন, অর আপনারা কমিউনিকেশনে আছেন, হালকা কমিউনিকেশনে আছেন, কিন্তু আপনার দিক থেকে আগের মতো সেই এনার্জিটা কিন্তু তিনি ফিল করতে পারছেন না। উনি ভীষণভাবে এইটা ফিল করছেন বা বুঝতে পারছেন আপনার মধ্যে কোথাও একটা মেজর এনার্জেটিক শিফট কিন্তু এসেছে। আগে যেটা হতো, আপনি ওনাকে ভীষণভাবে চেস করতেন বা ওনাকে ভালো তো প্রচণ্ড বাসতেন অবশ্যই, এবং কখনোই আপনি ওনাকে ইগনোর করার কথা ভাবতেও পারতেন না। মানে উনি কোনো অন্যায় দাবি করলেও সেটা আপনি সবসময় মেনে এসেছেন। ঠিক আছে, অন্যায় দাবি ইন দ্য সেন্স যে কোনো অত ডিটেলে আর যাচ্ছি না, বুঝতেই পারছেন যে কোনো কিছু যেটা হয়তো আপনার ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক নয়, বা হচ্ছে উনি নিজের মতো করে ভেবেচিন্তে কিছু একটা ওপিনিয়ন দিচ্ছেন বা তেমন কিছু উনি এক্সপেক্ট করছেন এবং আপনি তার কথা মতোই চলছেন বা তার কথা শুনে চলছেন, এরকম কিছু। ঠিক আছে, মানে হচ্ছে যেখানে ইকুয়ালিটি ছিল না, কিন্তু তা সত্ত্বেও আপনি নিজের দিকটা দেখেননি বা সেই জন্য আপনার মানে কিছুই মনেই হয়নি। ঠিক আছে, আপনার মনে হচ্ছে হ্যাঁ ঠিকই আছে, হতেই পারে এরকম। ঠিক আছে, সে বলছে যখন ঠিকই বলছে। তো এই বিষয়টা যে কোনো ক্ষেত্রে এটা ভীষণভাবে ছিল। তো সেই আপনি এখন তাকে ইগনোর করছেন বা নেগলেক্ট করছেন বা নিজের কথা ভাবছেন। কোথাও এখানে কেউ পরিষ্কার করে কোনো কথা আপনার পার্সনকে অলরেডি জানিয়ে দিয়েছেন যে এরকম এরকম হলে ঠিক আছে, না হলে কিন্তু হবে না। সেকেন্ডলি কারোর জন্য এটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের অনেক বিহেভিয়ার, অনেক হচ্ছে ডিসিশন, বা উনি ঠিক যেভাবে রিলেশনশিপটাকে দেখছেন বা যেরকমভাবে উনি চলছেন দীর্ঘদিন ঠিকই ছিল, আপনার মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, বাট এই মুহূর্তে খুব লজিক্যালি ভেবে আপনার মনে হচ্ছে না, মোটেই এটা ঠিক নয়, এগুলো আমি অ্যাকসেপ্ট করবো না, আর আমার ভালো লাগছে না। আমি আস্তে আস্তে করে এবার এখান থেকে ইদার মুভ অন করার চেষ্টা করি, অর হচ্ছে নিজের মতো থাকি। ওই ভীষণভাবে ইনভলভ থাকা, ভীষণভাবে ইমোশনালি অ্যাটাচ থাকা, ভীষণভাবে হচ্ছে চেজ করা বা ভীষণভাবে অবসেসড থাকা, মিস করা, এই এনার্জিগুলো আপনার সম্পূর্ণভাবে চলে গেছে। ঠিক আছে, সো আপনার পার্সন আপনার মধ্যে এই এনার্জেটিক শিফটটা ভীষণভাবে কিন্তু এই মুহূর্তে ফিল করতে পারছে বা বুঝতে পারছে, এবং সেটাকে কিন্তু সে নেগেটিভলি নিচ্ছে। মানে কি,
তার মনে হচ্ছে আপনি তাকে ইগনোর করছেন, আপনি তাকে নেগলেক্ট করছেন, আপনি তার বিষয়ে উদাসীন, আপনি তার বিষয়ে কেয়ারলেস। ঠিক আছে, আপনি আর তাকে আগের মতো ভালোবাসেন না, বা সে থাকুক না থাকুক অতটা আপনার কাছে ম্যাটার করে না। থাকলে ঠিক আছে, না থাকলেও অ্যাজ সাচ বড় কোনো সমস্যা নেই। আপনি নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিচ্ছেন, মানিয়ে নিচ্ছেন সিচুয়েশনের সঙ্গে। তো এই রকম একটা নেগলিজেন্স বলুন, ইগনোরেন্স বলুন, সেটা তিনি আপনার এনার্জি থেকে কিন্তু বেশ ভালোভাবেই বুঝতে পারছে। শুধু তাই নয়, অনেকের জন্য দেখতে পাচ্ছি আপনি নিজে থেকেই মানে আপনার পার্সনকে ম্যাক্সিমাম টাইম অ্যাভয়েড করছেন। বিশেষ করে বলবো যে যাদের মধ্যে কমিউনিকেশন আছে, ঠিক আছে, আপনার পার্সন হয়তো 5বার ফোন করলে আপনি একবার ফোন রিসিভ করছেন, 4বার হয়তো আপনি বলছেন বিজি আছি, বা নিজের সত্যিই কোনো কাজে ইনভলভ আছেন বা কিছু, সেটাকেই প্রায়োরিটাইজ করছেন। আপনার পার্সনের সঙ্গে কথা বলাকে কিন্তু আপনি প্রায়োরিটাইজ করছেন না। ঠিক আছে, বা হচ্ছে আপনি আপনার নিজের সুবিধা মতো টাইমে কথা বলছেন। আপনার নিজের সুবিধা, নিজের কনভেনিয়েন্স ওয়াইজ আপনি কিন্তু নিজেকে অ্যাভেলেবেল রাখছেন। এরকমটা নয় আপনি যত যাই কাজের মধ্যে থাকুন, সে একবার কল করলো, ব্যাস সব কাজ ফেলে রেখে আপনি তার সঙ্গেই কথা বলতে স্টার্ট করলেন। ঠিক আছে, বা আপনার এমন কিছু ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে কিন্তু সে আপনাকে মিট করতে বললো, আপনি সমস্ত কিছুকে নেগলেক্ট করে আপনি তাকেই প্রায়োরিটি দিলেন, তার সঙ্গে মিট করতে চলে গেলেন। আমি বলছি ফর এক্সাম্পল, ঠিক আছে। সো যেগুলো আগে হয়েছে এখন কিন্তু সেগুলো হচ্ছে না, সেগুলো হচ্ছে না প্রথমত। সেকেন্ডলি হচ্ছে আপনি ইন্টেনশনালি তাকে অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করছেন। তো আপনার দিক থেকে সেই অ্যাভয়েডেন্সটা সে ক্লিয়ারলি বুঝতে পারছে। তার কাছে এটা একদম পুরো ক্লিয়ার মেসেজ। মানে এখানে এটা নয় যে সে বুঝতে পারছে না আপনি কি চাইছেন, না, সে বুঝতে পারছে পরিষ্কারভাবে যে আপনি কোথাও একটা আস্তে আস্তে করে তার থেকে অনেকটা দূরে সরেছেন, নিজেকে গুছিয়ে নিয়েছেন, অনেকটা ব্যালেন্স করে নিয়েছেন। তারপরে আপনি আস্তে আস্তে করে কিন্তু রিয়েলিটিতে সেইগুলোকে দেখাচ্ছেন, বা সারফেসে সেগুলো আস্তে আস্তে আসছে। এতদিন ধরে যখন আপনি একটু একটু করে নিজেকে গোছাচ্ছিলেন, ঠিক আছে, কারণ আপনি যেই জায়গাটাতে ছিলেন সেইখান থেকে আপনি তো পাননি কিছুই, বরং হচ্ছে যথেষ্ট আপনি হার্ট হয়েছেন, ইমোশনালি যথেষ্ট হার্ট হয়েছেন। অনেক ক্ষেত্রে আপনার অনেক রকম ড্যামেজ হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, লস হয়েছে আমি বলবো। ঠিক আছে, সেটা বিভিন্ন রকমভাবে লস হয়েছে। আপনার ইমোশনাল লস হয়েছে, কারোর ফাইন্যান্সিয়াল লস হয়েছে, সামগ্রিক লস বা ক্ষতির সম্মুখীন আপনি হয়েছেন। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আপনি আস্তে আস্তে করে রিকভার করছেন, বা রিকভার অলরেডি আপনি করেছেন, কিন্তু তখন আপনার পার্সন বুঝতে পারেননি। ঠিক আছে, আপনি তাকে সিক্রেটলি অনেক সুযোগ দিয়েছিলেন মুখে না বলে, যে তুমি নিজেকে ঠিক করো, বা তুমি নিজেকে চেঞ্জ করো, বা তুমি যেগুলো করছো ঠিক নয়, একটু আমার সাইডটাও দেখো। অনেকের জন্য আমি এটাই দেখতে পাচ্ছি, আপনি মুখে বলেননি ঠিকই, খুব কড়া কথা, কঠিন কথা তাকে মুখে মুখে বলেননি, কিন্তু তার অনেক, ওই যে বললাম, অন্যায় আবদার বা কিছু যেটা আপনি মেনে নিয়েছেন। কিন্তু তার সঙ্গে সে শুধু ভাবছে, মানে ভেবেছে কোনো ব্যাপার না, আপনার কাছেও কোনো ব্যাপার না, আপনি তো মেনেই নিচ্ছেন, আপনি ওকে আছেন এই বিষয়গুলোর সঙ্গে। কিন্তু সে বুঝতে পারেনি আপনি সাইলেন্টলি তাকে একটার পর একটা আসলে সুযোগ দিয়েছেন। কিন্তু সুযোগ কখনোই এরকম নয় যে আনলিমিটেড চলবে, এটা কখনোই হতে পারে না যেটা সে ভেবেছিল। তো এখন সে বুঝতে পারছে যে সুযোগ সে পেয়েছিল, কিন্তু সেটা আনলিমিটেড সুযোগ কখনোই ছিল না। তো সত্যিই মানে সেই স্কোপ, অপরচুনিটি, সুযোগ, সময় সবটাই শেষ হয়েছে। কোথাও একটা আপনিও নিজেকে চেঞ্জ করেছেন। আপনার দিক থেকে পুরোপুরি অ্যাভয়েডেন্স, নেগলিজেন্স, ইগনোরেন্স সে বুঝতে পারছে, এবং সেটাতে এই মুহূর্তে সে ভীষণভাবে কিন্তু আহত এবং ক্ষতবিক্ষত দুটোই। ঠিক আছে, কারণ এমন কিছু মেজর চেঞ্জেস সে আপনার মধ্যে দেখেছে। ঠিক আছে, কথাবার্তা হোক, বিহেভিয়ার হোক, আচার আচরণ, যেটাতেই হোক না কেন, মানে তাকে কোথাও একটা খুব বড় সড়ো একটা কিন্তু ধাক্কা দিয়েছে বা নাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু তার সঙ্গে হয়েছে, খুব রিসেন্টলি হয়েছে, আপনিও সেটা জানেন। মানে 5-5-এর এনার্জি আমি পাচ্ছি, 4-4। আচ্ছা, টাইম বলে দিচ্ছি। কারোর জন্য 4 থেকে 5 দিনের মধ্যে এমন কিছু বিশেষ ঘটনা ঘটেছে যেটার কারণে সে ফিল করছে এটা। ঠিক আছে, আপনি তাকে ইদার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বা ভাবে যেভাবেই হোক আপনি তাকে বুঝিয়ে দিয়েছেন, আর সে বুঝে গেছে। ঠিক আছে, 4 থেকে 5 দিন বললাম, রাইট? আচ্ছা, কারোর জন্য এখানে আমি পাচ্ছি 8 দিন। 8 দিন থেকে এটা 8 দিন থেকে 13 দিন কারোর জন্য এটা হচ্ছে 18 দিন ম্যাক্সিমাম। ঠিক আছে, তো খুব বেশি দিনের এনার্জি কিন্তু নয়। তো এই টাইম লাইনের মধ্যেই আপনাদের মধ্যে এমন কিছু চেঞ্জেস হয়েছে, বা আপনাদের এনার্জিতে এমন কিছু মেজর শিফট এসেছে, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, ঠিক আছে, যেভাবে যে প্যাটার্নে বিষয়টা চলছিল সেই প্যাটার্নটা কোথাও ব্রেক হয়েছে।
এবার আপনি খুব ভালোভাবে সেটা জানেন যে কী প্যাটার্নে আপনি চলছিলেন, আপনার পার্সন চলছিল আর আপনাদের কানেকশান চলছিল গতানুগতিকভাবে। সেখানে সেই চেঞ্জটা কিন্তু এসেছে আর আপনার পার্সন একদম মানে আমি দেখতে পাচ্ছি হাড়ে হাড়ে টের পাচ্ছে। কারণ ডেথ তার কারুর জন্য আমি বলবো যে সে মনে করছে যে আপনাকে কোনোভাবেই আর রাখা সম্ভব নয় এই কানেকশানে। আপনি এখান থেকে মুভ অন করে বেরিয়ে যাবেনই যাবেন, মানে এই কানেকশান এন্ড হবেই হবে। কারুর জন্য বদ্ধমূল ধারণা তার মাথায় কিন্তু চেপে বসে গেছে। সে এতটাই শিফট আপনার মধ্যে দেখতে পেয়েছে, তার মনে হচ্ছে না সব কিছু অলরেডি ড্যামেজ হয়ে গেছে, এখানে আর কোনো কিছু ঠিক করারই নেই, আপনি চলে যাবেনই, আপনি তার থেকে অলরেডি মুভ অন করে নিয়েছেন, আপনি সমস্তটা শেষ করে দিতেই চাইছেন বা দিচ্ছেন, ওইদিকে সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছে। মানে আপনাদের সম্পর্কটাকে ওপর থেকে সে যখন দেখছে সে এটাই ভাবছে আপনার আর বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই তার প্রতি। এবার আপনার মনের গভীরে কী আছে সেটা সে বুঝতে পারছে না বা সেটার তল সে পাচ্ছে না। তো সে ওপরে যা দেখছে সে সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে গেছে আর সে সম্পূর্ণভাবে ভাবছে আপনি একদমই তাকে ছেড়ে চলে যাচ্ছেন আর চলে গেছেন, আপনি এন্ডিং চাইছেন, এটা সে ভাবছে। এবং দেখুন এখানে মুনের এনার্জি, পাস্টের যে সুন্দর এনার্জি ছিল আপনাদের মধ্যে বা তার প্রতি আপনার যে সুন্দর একটা ইন্টারেস্ট ছিল বা মনোযোগ ছিল, আগ্রহ ছিল, অ্যাটেনশন ছিল, ভালোবাসা তো ছিলই, ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল এবং আপনি তার প্রতি ভীষণভাবে ইমোশনাল ছিলেন, ভীষণভাবে কেয়ারিং ছিলেন, ভীষণ রকম সেন্সিটিভ এনার্জি আপনার মনের মধ্যে ছিল, যেটা আমি প্রথম থেকে একটু বলেও ছিলাম আজকের রিডিংয়ে, যে সে যাই বলতো আপনি তাকে অন্ধভাবে বিশ্বাস করতেন, অন্ধের মতো মানতেন, অন্ধের মতো চলতেন। ঠিক আছে, সে আপনাকে হয়তো আপনি তাকে 5 বার কল করলেন, সে রিসিভ করলো না, আপনি তাকে 6 বার 7 বার 8 বার কল করেই যেতেন, কোনো রেসপেক্ট, কোনো বাউন্ডারিজ, কোনো কিছুই ছিল না। মানে তার প্রতি আপনি এতটাই সমর্পিত বা সারেন্ডার্ড অবস্থায় কিন্তু ছিলেন, এতটাই সাবমিসিভ আমি বলবো ছিলেন। সারেন্ডার তো সেই অর্থে নয়, ওটা খুব পজিটিভ এনার্জি। তো আপনি খুবই তার প্রতি সাবমিসিভ এনার্জিতে ছিলেন। ঠিক আছে, মানে সে আপনার মনের একদম সেই সফটেস্ট জায়গাটাকে কিন্তু টাচ করেছিল, একদম আপনার কোর অফ দ্য হার্ট। তো সেই জায়গা থেকে সে ভুল করছে না ঠিক করছে, সে ভুল বলছে ঠিক বলছে, মানে কোনো কিছুই বোঝা বা বিচার করার মতো অবস্থায় কিন্তু আপনি ছিলেন না। সো ভীষণভাবেই ওই ব্লাইন্ড লাভ যাকে বলে, অন্ধ ভালোবাসা, তো এতটাই আপনি চোখে সেই বেঁধেছিলেন যে ওই রকমই আপনি ছিলেন। তো সেইখান থেকে আজকে আপনার মধ্যে একটুও যা চেঞ্জ এসেছে সেটা তার কাছে বিশাল ব্যাপার। তো সেটা না, তাকে সে ভেবেছিল এইভাবেই চলবে। সো মুন আজকের আপনার এই এনার্জি তাকে ভীষণ রকমভাবে কিন্তু নাড়িয়ে দিয়েছে, শেক করে দিয়েছে এবং সে গভীরভাবে আহত। এবং পাস্টের যে প্যাটার্নটা চলছিল, পাস্টে আপনি তার প্রতি যেভাবে যেরকম সাবমিসিভ ছিলেন বা কিছু, সেই সমস্ত মেমোরিজগুলো কিন্তু আজকে তার ভীষণভাবে সারফেসে আসছে এবং প্রতিটা মুহূর্ত যখন মনে পড়ছে, তার সঙ্গে প্রতিটা মুহূর্ত যখন সে নিজে জানে যে এটা আমার করা ঠিক হয়নি কিন্তু আমি করেছিলাম, কিন্তু সামনের পার্সন আমাকে কিছু বলেনি, হয়তো তারও খারাপ লেগেছিল, সেইটা আজকে তার মনে হচ্ছে। সেটা মনে করে কিন্তু আজকে সে ভীষণভাবে গভীর দুঃখ পাচ্ছে। ঠিক আছে, এটা কোনো খুব হালকা এনার্জি নয়, খুব ডিপ এনার্জি। ওকে, সো খুব ইন্টেন্স উন্ডেড একটা ফিলিং আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা সেও মানে মনের খুব গভীরে সেই যন্ত্রণা বা পেইনটা কিন্তু এই মুহূর্তে ফিল করছে। ঠিক আছে, এবং 8 অফ সোর্ডস, আবারও বলবো যে তার মাইন্ড এই মুহূর্তে খুব নেগেটিভ হয়ে রয়েছে। আপনি জানেন আপনার মনের কোনায় হয়তো কোথাও একটা বাল্ব ঠিকই জ্বলছে, কোথাও আপনি জানেন যে ঠিক কোন জায়গাটা আপনার পার্সন শুনলে হয়তো আপনি আবার সব কিছু ঠিক করে নেবেন, কিন্তু সেটা কিন্তু আপনি জানেন, আপনার পার্সন কিন্তু জানেন না। এখানে দেখতে পাচ্ছেন তার চোখে কিন্তু এখানে পুরোই কাপড় বাঁধা রয়েছে, ঠিক আছে, লাল কাপড়। সে ভীষণ রকমভাবে প্যাশনেট কিন্তু ফিল করছে আপনার জন্য এই মুহূর্তে, কিন্তু তা সত্ত্বেও সারফেসে সে এই মুহূর্তে যেটা দেখছে না সেটাকে সে অবিশ্বাস করতে পারছে না এবং সে এই মুহূর্তে বুঝতে পারছে কতটা ড্যামেজ সে করে ফেলেছে। 4 অফ ওয়ান্স, আপনার সঙ্গে একটা সময় ভীষণ সুন্দর টাইম তিনি কাটিয়েছেন, আপনাদের সম্পর্কে একটা সময় ভীষণ কিন্তু সেই স্বপ্নের মতো সময় ছিল, আপনারা একসঙ্গে এনজয় করেছেন বিভিন্ন রকমভাবে, যেহেতু এটাও ওয়ান্স। ঠিক আছে, তো ফিজিক্যাল ইন্টিমেসি বলুন, ক্লোজনেস, খুব রোম্যান্টিক মুহূর্ত কাটানো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ভীষণ ওই আর কি
সেলিব্রেশন, পার্টি, মজা করা, আনন্দ করা, এবং গ্রুপে অনেকের খুব বড় ফ্রেন্ড সার্কেল, তাদের সঙ্গে একসঙ্গে টাইম কাটানো, তো এরকম, এবং নিজেদের মধ্যেও একান্ত মুহূর্ত থাকা, সুন্দর ভালো মুহূর্ত। সো খুব স্টেবল ছিল কানেকশনটা। কিন্তু বিষয়টা হচ্ছে স্টেবল এই কারণেই ছিল কারণ সেই যাই করেছে আপনি মেনে নিয়েছেন, সেই কারণে স্টেবল ছিল। তো এখন আর আপনি মানছেন না, সেই কারণে স্টেবিলিটিটা নষ্ট হয়েছে। কিন্তু সেই মুহূর্তগুলো সে খুব ইজিলি পেয়ে গেছিলো, ঠিক আছে, সেই ভালো টাইমটা খুব ইজিলি এসেছিলো আপনাদের সম্পর্কের মধ্যে, এবং সে খুব ইজিলি পেয়েও ছিল। কিন্তু সে না সেই টাইমলাইনটাকে অতটাও কেয়ার করে, যত্ন করে, মেনটেন করে ধরে রাখতে পারেনি, ঠিক আছে। তো সে কিন্তু সেই মুহূর্তগুলো আজকে ভীষণ মিস করছে, আর ভাবছে আদৌ কি আবারও সম্ভব সেগুলো কোনো দিন, নাকি সেগুলো শুধুই অতীত, পাস্ট, ঠিক আছে। সো পাস্টের এনার্জি, এইগুলো ভেবে কিন্তু আজকে তার মন গভীরভাবে ভারাক্রান্ত। বটমে রয়েছে 5 অফ সোর্স, ভীষণ রকম কনফ্লিক্ট বা আর্গুমেন্ট তার মনের মধ্যে চলছে, ঠিক আছে। তার মনে হচ্ছে আপনি সাইলেন্টলি, নীরবে তার থেকে আস্তে আস্তে করে মুভ অন করেছেন বা আস্তে আস্তে করে নিজেকে গুছিয়েছেন, কিন্তু ওপরে আপনি বুঝতে দেননি তাকে। আজকে আপনি এত বড় একটা কথা তাকে বলেছেন, বা এমন কিছু একটা বিহেভিয়ার করেছেন, বা এমন একটা কিছু, ওই যে বললাম আর কি, যে যেরকমভাবেই হোক না কেন একটা সম্পর্কের ক্ষেত্রে, মেন কথা আপনার এমন কোনো অ্যাকশন, ঠিক আছে, আপনার এমন কোনো অ্যাক্টিভিটি যেটাতে তো আর, মানে যেটাতে তার এইগুলো মনে হয়েছে বা রিয়েলাইজ করেছে সে, তো সেইটা সে ভাবছে আগে তো আপনি বুঝতে দেননি, এতদিন সব কিছু ঠিক চলছিল, আগে তো আপনি কিচ্ছু বলেননি বা কিছুই এমন কিছু হয়নি, হঠাৎ করে আপনি এরকম একটা শিফট এনেছেন বা চেঞ্জেস এনেছেন, বা যেভাবেই হোক এরকমভাবে নিজেকে পাল্টে নিয়েছেন বা বদলে নিয়েছেন তার মনে হচ্ছে, ঠিক আছে। সেই জন্যই তার মাইন্ডে সেটা নিয়ে কনফ্লিক্ট চলছে বা আর্গুমেন্টস চলছে যে কেন এটা হবে বা কেন এটা হলো, বাট সে নিজেও জানে যে কেন হয়েছে, তার নিজের দিকে সে ঠিক কী করেছে বা কী জন্য, কিন্তু তবু তার কোথাও একটা মনে হয়েছে যে আগে তো বলেনি, আগে তাহলে মেনে নিল কেন, এখন যখন একদমই মানতে পারছে না তো আগেই বলতে পারতো একটু একটু করে, ঠিক আছে। সো এরকম একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। মেন কথা তার মনে হচ্ছে আপনিও কোথাও যেন তাকে সাপোর্ট করছেন না বা কোঅপারেট করছেন না, তার জন্য বর্তমান পরিস্থিতিতে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছেন না, এটাই তার মূল দাবি বা অভিযোগ। বাট সেও জানে তার ভুলটা কোথায়, সবটা মিলিয়ে এই জন্যই আর্গুমেন্টস বা কনফ্লিক্ট তার মনের মধ্যে চলছে, এটা না ওটা, সেটা না ওটা, ঠিক আছে। স্টাডি সাপোর্ট দেখছেন, বিল্ড আ স্ট্রং ফাউন্ডেশন উইথ কম্বাইন্ড এফার্ট, ইউনাইটেড, লাস্টিং, স্টেবল। এখন ওনার মনে হচ্ছে যে ভীষণভাবে উনি এফার্ট দিতে চান সম্পর্কটাতে, যতটা এফার্ট দেওয়া যায়, যতটা আপনাকে সাপোর্ট করা যায়, যাতে সম্পর্কটা লাস্ট করে, স্টেবল হয়, ভিতটা মজবুত হয়, এবং ওনার মনে হচ্ছে উভয়ের চেষ্টাতেই তো সেটা হওয়া সম্ভব। সে একা চেষ্টা করলে কি করে হবে, যদি আপনার দিক থেকে একদমই ইন্টারেস্ট না থাকে। তো এতদিন তো আপনার দিক থেকে এত ইন্টারেস্ট ছিল, এত আপনি এফার্ট দিয়েছেন, তখন সে খুব ইজিলি সেগুলো পাচ্ছিল, রিসিভ করছিল, তার ভালো ফিল হচ্ছিল। সো এই মুহূর্তে যখন এরকম হয়েছে তখন সে মনে করছে যে একটা স্টাডি সাপোর্ট সিস্টেম সেও হতে পারে আপনার ক্ষেত্রে। তো সে আপনাকে সেটা প্রুভ করে দিতে চায় বা দেখিয়ে দিতে চায়, ঠিক আছে। কোথাও একটা কম্বাইন্ড এফার্ট, আপনাদের কম্বাইন্ড এফার্ট সম্পর্কটাকে স্টেবল করতে পারে বা মজবুত করতে পারে, এরকম টাইপের চিন্তা ভাবনা কিন্তু তার মনের মধ্যে আসছে, ঠিক আছে। গ্রেসফুল ডান্স, লিফট ইচ আদার ডিউরিং বোথ হাই অ্যান্ড লো টাইমস, ইন্সপায়ার, হোল্ড ফুটিং। আচ্ছা, ওনার মনে হচ্ছে যে ওকে, ওনার মনে হচ্ছে যে একটা টাইমে এরকম একটা ফেজ এরকমও ছিল যে আপনার টাইমটা খুবই খারাপ ছিল, আপনি লাইফে কী করবেন কী না করবেন বুঝতে পারছিলেন না, ঠিক আছে। সো সেরকম একটা টাইমে পার্টনার হিসেবে এসেছিল এবং যতটা ইমোশনাল সাপোর্ট দেওয়ার প্রয়োজন ছিল সে কিন্তু আপনাকে দিয়েছে, ঠিক আছে। একটা তারপরে হয়তো এমন কিছু ফেজ এসেছে যখন সে বিজি ছিল, তার কোনো হেক্টিক স্কেডিউল চলছিল লাইফে, এবং সব কিছুর মধ্যে সে খুব হচ্ছে ইনভলভ ছিল, সেই অর্থে হয়তো একটু ক্যাজুয়াল হয়ে গেছিলো, একটু উদাসীন হয়ে গেছিলো। কিন্তু একটা ফেজ তো এমনও ছিল যখন সে আপনাকে সাপোর্ট দিয়েছে, তাহলে যে টাইমটাতে তার ভুল হয়েছে আপনি কেন তাকে তার মতো করে বুঝে নেবেন না বা অ্যাকসেপ্ট করে নেবেন না। সো আপনার লো টাইমে সে যেমন পাশে ছিল, তার কোনো একটা লো টাইমে সে হতেই পারে এমন কিছু ভুল করেছে বা উদাসীন ছিল, কিন্তু আপনি কেন তাকে সাপোর্ট করবেন না বা তার সাথে থাকবেন না, কেন তাকে ছেড়ে যাওয়ার কথা ভাববেন বা কিছু। সো বোথ হাই অ্যান্ড লো টাইমেই সে আপনার থেকে সেই সাপোর্টটা কিন্তু মানে এক্সপেক্ট করছে,
ঠিক আছে, তার মনে হচ্ছে ঠিক আছে মানে সম্পর্ক কেন ভাঙবে, বা সম্পর্ক ভেঙে কেন যাবে, বা আপনি তাকে অ্যাভয়েড কেন করবেন, আপনি তাকে নেগলেক্ট কেন করবেন। প্রবলেম হলে বলবেন, ঠিক আছে সে চেষ্টা করবে, হতেই পারে একবার সে না পারলো, কিন্তু তার লো টাইমেও আপনি তাকে ইকুয়ালি সাপোর্ট করবেন বা তাকে ইন্সপায়ার করবেন, ঠিক আছে, তাকে ধরে রাখবেন সামহাও। খারাপ ভালোর মধ্যে দিয়ে আপনি তাকে হোল্ড করে রাখবেন, বা একে অন্যের উন্নতির সহায়ক হবেন, বা একে অন্যকে আপলিফ্ট করবেন। ভুল হলে সেটা আপনি শুধরে দেবেন, সংশোধন করবেন, বলবেন, বকতেই পারেন, খারাপ বিহেভ একটু হলেও করতেই পারেন, কিন্তু তাকে এমন কিছু কথা বলে বসবেন না যেটা তাকে এতটা হার্ট করে, বা এমন কোনোভাবে ইনডাইরেক্টলি নেগলেক্ট করা বা অ্যাভয়েড করা, এগুলো আপনি করবেন না যাতে হচ্ছে সে হার্ট ফিল করে, ঠিক আছে। সো এইগুলো তার ভেতরে কিন্তু চলছে। এবারে কে কতটা এথিক্যাল বলছে বা কিছু, সেটা ডেফিনেটলি আপনি জানেন, আর আপনার পার্সনও মনে মনে খুবই ভালোভাবেই জানে, কিন্তু তা সত্ত্বেও বেসিক্যালি তার শান্তির অভাব হচ্ছে, ঠিক আছে। আপনার কোনো কঠিন কথা বলা বা বিহেভিয়ার, এই যে চেঞ্জ বা শিফট, যথেষ্ট তার শান্তি বা পিস কিন্তু বিঘ্নিত হয়েছে। তো আপনার সঙ্গে সেই প্যাশন, সেই হচ্ছে একটা গ্রেসফুল যে মোমেন্ট বা সম্পর্কের ক্ষেত্রে সেই একটা গ্রেসফুল ফেজ, সেটা কিন্তু সে আবার ফিরে পেতে চাইছে। সে চাইছে আপনি একটু ফ্লেক্সিবল হন। তার মনে হচ্ছে আপনি খুব কঠোর হয়ে গেছেন, খুব কঠিন হয়ে গেছেন হঠাৎ করে। হ্যাঁ, হতে পারে যে সে উদাসীন ছিল বা হচ্ছে সে আপনার দিকে দেখেনি, কিন্তু যখন আপনি চেঞ্জটা হচ্ছেন, চেঞ্জটাও আপনি একটু একটু করে হননি যাতে সে নিজেকে মানাতে পারে। তার বক্তব্য চেঞ্জটাও আপনি একেবারে হঠাৎ করে অনেকটা চেঞ্জ হয়ে গেছেন, বা একেবারে হঠাৎ করে অনেকটা একদম সফট থেকে অনেকটা কঠিন হয়ে গেছেন। তো যেটা তার প্রবলেম হচ্ছে, এটাই কিন্তু মূল বিষয়, ঠিক আছে। আচ্ছা, আমি বলেছিলাম তার নেক্সট অ্যাকশন কী হবে রিসেন্ট ফিউচারে, এটা একটু দেখবো, তাই তো চলুন দেখে নিই চট করে এই পার্সনের নেক্সট অ্যাকশনটা কী হবে রিসেন্ট ফিউচারে। পেজ অফ কাপস, কুইন অফ ওয়ান্ডস। আচ্ছা, বর্মে রয়েছে 4 অফ কাপস। প্রচুর আফসোস, রিগ্রেট, অনুশোচনা, দুঃখ, হতাশ, এগুলো তো সে অনুভব করবেই, ঠিক আছে। আর হচ্ছে পেজ অফ কাপস আপনাকে দেখা করার কথা বলতে পারে। পেজ অফ কাপস ডেটিংয়ের অফার দিতে পারে, আপনাকে ছোটো কোনো গিফট দিতে পারে, আপনাকে হঠাৎ করে কোনো সারপ্রাইজ দিতে পারে, আপনাকে এমন কোনো ছোট্ট কোনো মেসেজ করতে পারে, ইমোশনাল মেসেজ, যাতে আপনার মনটা আবার গলে যেতে পারে। একদম তাই, সেরকমই কিন্তু সে ভাবছে। বাট এটা ফেক নয় যে মানে কোনো কি বলবো টক্সিক কোনো ব্যাপার রয়েছে যে কোনো কুটকাচালি করছে, সেটা নয়, ঠিক আছে। সো পিওর মানে সত্যি কথাই, ফেকনেস নেই, বাট হ্যাঁ সে ভাবছে এরকম কিছু। এবং কুইন অফ ওয়ান্ডস আপনাকে প্রচুর প্রশংসা করতে পারে, ঠিক আছে, আপনাকে প্রচুরভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারে, একটু আবার 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 মানে আবার আপনার মনটা গলানোর জন্য বা পাওয়ার জন্য, ঠিক আছে। সো এই হচ্ছে কিন্তু বিষয়। তো নেক্সট অ্যাকশন তো ভালোই এসেছে, পজিটিভই এসেছে, ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।